জি আসলে কি, যেটার মডেল G63 আর এই জিনিসটা বেশ কিছুদিন ধরে অনলাইনে পপুলারিটি পেয়েছে, কারণ এই একটা জিনিস দিয়ে করা যাবে নাকি 9টির মতো কাজ। আকর্ষণীয় দিক হলো এটাতে রয়েছে 8GB লাইট, রয়েছে ব্লুটুথ স্পিকারের সুবিধা যেটা দিয়ে ফোনে কথাও বলা যাবে, 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে, টাইম দেখা যাবে, ডিজিটাল ওয়াচ রয়েছে, অ্যালার্ম সেট করতে পারবেন। আবার এই জিনিসটা নাকি অ্যাপ কন্ট্রোল। এত কম টাকার ভিতরে এমন ছোট্ট একটা জিনিসে কিভাবে এতগুলো সুবিধা ঢুকিয়ে দেওয়া হলো সেটা আমরা দেখবো অবশ্যই। সেজন্য আমাদের পেজটিকে ফলো দিতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চলেন আগে জিনিসটা খুলে দেখি কেমন। এতটুকু বক্সের ভিতরে যে জিনিস রয়েছে তাতে আবার এতগুলো সুবিধা, না জানি ভিতরে আরো কি সুবিধা রয়েছে। এই হইলো সেই জি। প্রথমে হাতে নিতে আমার কাছে যেটা পড়ে যাচ্ছিল, মনে হলো যে বেশ ছোট্ট সাইজের। 8GB লাইট শুরুতেই জ্বলে উঠেছে আর ডিসপ্লেতে অপশনগুলো চলে আসছে। এখানে ব্লুটুথ মোডের পাশাপাশি টাইম দেখা যাচ্ছে, হ্যাঁ। আর এখানে বাটন থেকে যদি আমি কালারটা চেঞ্জ করি, এই তো কালারগুলো চেঞ্জ হচ্ছে, গ্রিন। আমার এই গ্রিন কালারটাই ভালো লাগে। এবার টেবিলে রেখে দেখি চলেন কেমন দেখায়। বেশ ভালোই লাগছে, তবে লাইটের ব্রাইটটা আর একটু বেশি হলে ভালো হতো, আর জিনিসটা আর একটু বড় হলে ভালো হতো। এবার এই জিনিসটার খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা জানার চেষ্টা করব। বেশ কিছু পোর্ট দেখতে পাচ্ছি, টাইপ সি পোর্ট রয়েছে, অডিও পোর্ট রয়েছে, যেখানে আবার একটা মাইক্রো এসডি কার্ড লাগানোর সুবিধাও রয়েছে। উপরে ওয়্যারলেস প্যাড রয়েছে যেখানে ওয়্যারলেস চার্জিং এর সুবিধা, এই সাইডে ডিসপ্লে আর 4টা বাটন কন্ট্রোলের জন্য। ব্লুটুথের সাথে ডিভাইসটা কানেক্ট করা যাক। হ্যাঁ, কানেক্ট করতে পেরেছি। G63 যেখানে নামটা দেখাচ্ছে। এবার চলেন কোনো একটা মিউজিক চালু করে দেখি স্পিকার কোয়ালিটি কেমন পাওয়া যায়। ভলিউম আমি আপ করে দিব। সাউন্ড শুনে হয়তো অনেকেই বুঝেই গেছেন, ফুল ভলিউমে সাউন্ডে খুব বেশি ডিস্টরশন রয়েছে, মনে হচ্ছে টিনে কেউ বাড়ি মারছে এরকম অবস্থা। তবে লো ভলিউম দিলে শোনার মতো। বলতে গেলে বাজেটের কথা চিন্তা করলে অনেকগুলো সুবিধা তো আছে, এভারেজ কোয়ালিটি বলা যেতেই পারে। এবারের ওয়্যারলেস যে চার্জিং সুবিধা রয়েছে সেটা টেস্ট করে দেখি আমার ফোনকে চার্জ করতে পারে কিনা। না, কোনোভাবে চার্জ হচ্ছে না। আমি কোনো অ্যাঙ্গেলে রেখেও আমার ফোনটাকে চার্জ করতে পারছি না। এবার এটাকে পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করে দেখি, ডিভাইসটা চার্জ হচ্ছে। আমি এবার ফোনটাকে রাখি উপরে, হ্যাঁ এবার ফোনটা চার্জ হচ্ছে। বুঝতে পারছেন অবস্থা? আমার কাছে মনে হয় এই ডিভাইসের চার্জ কম থাকার কারণেই হয়তো ফোনটিকে চার্জ করতে পারছে না। তবে কিছুক্ষণ এই ডিভাইসকে আগে চার্জ করা যাক। ডিভাইসটাকে চার্জ করতে করতে দেখলাম আমি যখন আমার ফোনটা রাখছি তখন আমার ফোনে চার্জ হচ্ছে দেখাচ্ছে, বাট আমি যখনই এটাকে পাওয়ার ব্যাংক থেকে ডিসকানেক্ট করছি তখনই চার্জ আর হচ্ছে না। যেখানে এই ডিভাইসের ব্যাটারি এখন দেখাচ্ছে 60% রেখেও এটা দিয়ে আমার ফোনটাকে চার্জ করতে পারছে না। আবার কোনো সময় এর ব্যাটারি উঠে আর নামে, এই দেখি 80, এই দেখি 40। ভিতরে বড়সড় কোনো ব্যাটারি আছে বলে মনে হয় না, কারণ জিনিসটা হাতে নিয়ে বুঝতে পারছি যে একদমই লাইট ওয়েট। আর এই লাইট ওয়েটের একটা ব্যাটারি দিয়ে পুরো জিনিসটাকে চালানো একেবারে অসম্ভব, যে কারণেই মূলত এর ওয়্যারলেস চার্জিং হয় না বললেও চলে। এবার দেখা ট্রাই করলাম যে এটা দিয়ে আসলে ফোনে কথা বলা যায় কিনা। আমি অলরেডি একজনের কাছে কল দিয়েছি। এখান থেকে ফোন অপশনে টাচ করে আমি G63 সিলেক্ট করছি, বাট এটা হচ্ছে না। সে যখন কথা বলছে আমার ডিভাইসেই কথা শোনা যাচ্ছে, আমি যখন কথা বলছি সে আমার ফোন থেকেই কথা শুনতে পাচ্ছে। আমি এগেইন G63 সিলেক্ট করলাম, কোনোভাবেই এটা হইলো না। আমি অন্য আরেকটা ডিভাইস দিয়ে ট্রাই করে দেখেছি, সেই ডিভাইসে হয় নাই। এটা দিয়ে ব্লুটুথে ফোনে কথাও বলা গেল না, তাহলে কি কাজে আসবে ভাই? এর বক্সের গায়ে যে সুন্দর করে এতগুলো অপশন লেখা আছে, কোনোটাই ভালোভাবে কাজ করছে? আপনারা শুনলেন, দেখলেন, খুব সুন্দর করে অ্যাপ কন্ট্রোল লেখা আছে, কাজ হয় না। অ্যাপে কোনোভাবে কানেক্ট করা যায় না। ইউজার ম্যানুয়ালে কোনো অ্যাপের নাম গন্ধ পর্যন্ত তারা দেয় নাই। তাহলে কি করব? এটাকে সুন্দরভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এভাবে রেখে দিব, লাইটটা জ্বলবে মিটমিট করে, পিট করে, আর হয়তো ব্লুটুথে দু একদিন গান টান শুনলাম। 1200 টাকা দিয়ে কিনা একেবারে অনর্থক জিনিসটার দাম যদি 400-500 টাকা হয়তো মেনে নিতে পারতাম। এই ছিল আজকের ভিডিও। ও আরেকটা জিনিস হয়তো করা যাবে, এটা দিয়ে টাইম দেখা যাবে সময় মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।